কয়েকদিন যাবৎ ফেসবুকে ঢুকলেই দেখতে পাচ্ছিলাম ভাইরাল এই পটেটো বল রেসিপিটা। আজ তাই আমিও বানিয়ে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পটেটো বলটা বানানোর জন্য আমি এখানে প্রথমে নিয়েছি ৩টা আলু। আলুটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছি। আর এখন আমি এগুলোকে খুব ভালোভাবে ছিলে নিচ্ছি। আর আলুটা ছোলা হয়ে গেলে এটাকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিব। চাইলে কেউ গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন, তবে আমার কাছে কাঁটা চামচ দিয়ে এটা করলে খুব বেশি ভালো লাগে। আমার মনে হয় তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এইভাবে করে সবগুলো আলুকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আর এভাবে কিন্তু খুব ভালোভাবেও ম্যাশ হয়ে যায়। এই যে আমার ম্যাশ করাটা প্রায় কমপ্লিট। তো এখন আমি এর মধ্যে হচ্ছে ধনেপাতা দিব। এটা হচ্ছে বিলেতি ধনেপাতা। আর এটা আমি দিয়ে দিলাম, কম পরিমাণে দিয়েছি ১ চামচ টমেটো কেচাপ। আর দিয়েছি হচ্ছে এখানে ২ টেবিল চামচের মতো চালের গুঁড়া। আর দিয়েছি ১ চামচের মতো মরিচের গুঁড়া। আর হালকা একটু হলুদের গুঁড়া। আর এখানে হাফ চামচের মতো চিলি ফ্লেক্স আর একটু গরম মশলার গুঁড়া। আর হচ্ছে এখানে আমি কর্নফ্লাওয়ার আর ময়দা একসাথে মিক্সড করে দিয়েছি লবণ। আর হচ্ছে একটু চিকেন মশলা। আর হচ্ছে আদা রসুন পেস্ট। আর এই সবগুলোকে এখন আমি খুব ভালোভাবে হচ্ছে মিক্সড করে নিব। এই যে হাত দিয়ে এভাবে কচলে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। মাখার সময় হাতে লেগে যেতে পারে, তবে খুব ভালোভাবে মাখা হয়ে গেলে আর হাতের সাথে লেগে থাকবে না। খুব ভালোভাবে এটা সেট হয়ে যাবে। তো এই যে আমার ডোটা রেডি করা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি এই যে হাতটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আর ক্লিন করে হচ্ছে এভাবে বল বল করে শেপ করে দিচ্ছি। চাইলে কেউ বল বল ছাড়াও হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করেও তৈরি করে নিতে পারে। তার জন্য হচ্ছে ডো নিয়ে তার মধ্যে হচ্ছে রুটির মতো করে বেলে নিতে হবে। আর বেলে তারপর এটাকে ছুরি দিয়ে চিকন চিকন করে কেটে নিলেই, মানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপ করে কেটে নিলেই হয়ে যাবে। পটেটো বলগুলো বানানো হয়ে গেলে আমি একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। আর তেলটা কিন্তু খুব ভালো গরম হতে হবে। চুলার আঁচটাও কিন্তু ভালোই বাড়িয়ে রাখতে হবে। মানে হচ্ছে মিডিয়াম টু হাই হিটে রেখে তারপর হচ্ছে প্রথমে বলগুলোকে ভেজে নিতে হবে, নয়তো হচ্ছে খুলে যাওয়ার চান্স থাকবে। তাই জন্য হচ্ছে প্রথম দিকে একটু চুলার আঁচটা বাড়িয়ে রাখতে হবে। তো আমি এইভাবে করে সবগুলো বলই দিয়ে দিলাম। আর এই পর্যায়ে কিন্তু দেওয়ার সাথে সাথেই কিন্তু কিছু দিয়ে নাড়াচাড়া করা যাবে না, একটু ওয়েট করতে হবে যেন একটু হয়ে যায়। তো এই যে আমি জাস্ট হচ্ছে প্যানটা ধরে একটু নাড়াচাড়া করে দিলাম। তো এরপর হচ্ছে একটু হয়ে গেলে তারপর হচ্ছে আমি যে একটা চামচ দিয়ে এটাকে আমি সুন্দরভাবে উল্টে পাল্টে সব দিক থেকে একটু লালচে কালার করে ভেজে নিব। সুন্দরভাবে এটাকে ভেজে নিতে হবে, এদিক সেদিক করে উল্টে পাল্টে আমি এভাবে ভেজে নিব। পটেটো বলটা কিন্তু হইতে বেশি টাইম লাগে না, মাত্র 7 থেকে 10 মিনিটের মতো টাইম হলেই এটা হয়ে যাবে। তো মানে মাঝামাঝি সময় কিন্তু পটেটো বলের চুলার আঁচটা একটু কমিয়ে রাখলেই তারপর হচ্ছে ভিতরে পর্যন্ত খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর হচ্ছে এই যে আমার পটেটো বলগুলো তৈরি হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এই যে আমার বলগুলো একদম কমপ্লিট। খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিল। আজ এই পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ।